সুধী বন্ধুগণ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের শিল্পীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে পেনশন বা ভাতার যে আন্দোলন শুরু হয়েছিল তার আজ প্রায় এক ধাপ সম্পূর্ণর দিকে। যে সমস্ত শিল্পীরা আছেন, এই বয়স্ক শিল্পীদের ঝাড়খণ্ড সরকার যে 4,000 করে মাসে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেই ঘোষণা যাদের লিস্টে নাম আছে সেই সমস্ত ব্যক্তিগুলো আজকে যারা কয়েকজন বিশিষ্ট শিল্পী রাঁচি থেকে সেই মন্ত্রণালয় থেকে দেখা করে আসছেন। জানি না ভিতরে কি হলো, তো প্রায় এদের কাজ সম্পূর্ণর দিকেই। তাই আমার সামনে রয়েছেন কাকা, নামটা? আমার নাম হচ্ছে গোবর্ধন গোপ। আচ্ছা, অনাথ বন্ধু কুমার, বংশীধর মাহাতো। আমার নাম ধনঞ্জয় কুমার। আশায় মরে চাষা, ধ্যানে মরে যোগী। সারাদিন খাপড়া বনের হাঁটু গাদা দিলি, যদি সরকার পেনশন দিব বলছে তো আশা আজ যাওয়া কবে যে দিবে আমাদের সরকারে। এই আশায় আমাদের সুধীর দাদু ওস্তাদ মরিয়েই গেল। তারপর আমাদের যে পরিণাম কি হবে, কি রাঁচি যাচ্ছি আর আসছি। সঙ্গে রয়েছেন চ্যানেলের পরিচালক শ্রদ্ধেয় চণ্ডীচরণ মাহাতোর ছেলে শ্রী ললিত কুমার মাহাতো। উনিও ওই অফিসের মধ্যেই ছিলেন। এরপর দেখা যাক, প্রায় তো সামনের দিকে এসে গেছে কথা। এরপর কতদিনে অ্যাকাউন্টে ঢুকছে কি হচ্ছে সেটাই লক্ষ্যের বিষয়। এরপর ললিতবাবুর কাছ থেকে কিছু শুনুন। আপনারা হয়তো শুনলেন, আমাদের সাথে আছেন আমাদের গুরুজন হিসাবে কয়েকজন শিল্পী, তার মধ্যে একজন বিশিষ্ট ছৌ বা বিভিন্ন প্রকারের আঙ্গিকে জড়িত একজন অভিজ্ঞ ছৌ শিল্পী। সাথে আছেন আমাদের সকলের সুপরিচিত ওস্তাদ সুধীর কুমারের নাম আপনারা শুনে থাকবেন। উনি এখন আমাদের ধনঞ্জয়বাবু বললেন যে গত জ্যৈষ্ঠীর 5 দিনে উনি এই ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তো উনারই দাদার ছেলে অনাথ বন্ধু পরিধি নিয়ে একজন বিদেশ ভ্রমণকারী ছৌ শিল্পী, আর আপনাদের সকলের সুপরিচিত বাংলা ঝাড়খণ্ড ওড়িশার আড়ালোর বিশেষকারী ছৌ নৃত্যশিল্পী বংশীধর মাহাতো। আর তার সাথে আছেন একজন প্রতিষ্ঠিত এবং আড়ালোর সৃষ্টিকারী ছৌ শিল্পী বলব ধনঞ্জয় কুমার। এই ঝাড়খণ্ড সরকার আমাদের ঘোষণা করেছিলেন গত 5ই জুন 2023 সাল। 1 সাল প্রায় পার হয়ে গেছে, 2 মাস। জুন মাস, জুলাই, আগস্ট চলছে, 2 মাস পার হয়ে গেছে। 1 সালের মধ্যে কিন্তু অনেক শিল্পীরা এই ভ্যাকেন্সি ভেবেছিলেন। তাতে আমাদের পূর্ব সিংভূম জেলার, সারাইকেলা খরসোয়া জেলার, বিভিন্ন ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার বিভিন্ন আঙ্গিকে শিল্পীরা, বৃদ্ধ অসুস্থ শিল্পীদের যে পেনশনের জন্য যে ভ্যাকেন্সি বার হয়েছিল, সে ভ্যাকেন্সি ওনারা ভরেছিলেন। কিন্তু 1 সাল 2 মাস পার হওয়ার ফলেও আজ পর্যন্ত কোনো এটার আমরা প্রতিফল পাই না। তবে আমরা মার্চ মাসে 2 মার্চ 2024 সাল আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা জ্ঞাপন দিয়েছিলাম এইটার বিরুদ্ধে, যে আমাদের বুজুর্গ অসুস্থ বৃদ্ধ কলাকার রয়েছেন, তারা এখন আর আসরে সে ঠিকভাবে নিজের প্রদর্শন করতে পারছেন না। তাকে অনুরূপ করে আপনারা যে ইয়েটা ভ্যাকেন্টটা বার করেছেন, সেটার প্রতিফল যেন তাড়াতাড়ি দেওয়া হোক, এর অনুরোধ করেছিলাম আমি লিখিতর মাধ্যমে। আর সেটা আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় চম্পাই সোরেন স্যার কিন্তু সেটাকে সংজ্ঞানে নিয়ে আর অগ্রতর কারবাই করে
আমাদেরকে 7ই মার্চ 2024 সালে একটা পত্র জারি করেছেন। সেই পত্রটাতে সচিব মহোদয়কে পর্যটন, কলা, সাংস্কৃতিক, খেলকুদ এবং যুবা কার্য বিভাগ রাঁচি ওনাকে কপি ভেজেছেন এবং তার প্রতিলিপি আমরাকেও এক কপি দিয়েছেন। তার ফলেও আজ মার্চ মাস থেকেও মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট না, মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট 5 মাস প্রায় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আমাদের সচিব স্যারকে দেওয়ার ফলেও এখনও পর্যন্ত কিন্তু কোনো কার্যকারী আমরা পাই নাই। সেই জন্যে আমরা সমস্ত শিল্পীরা এটার দুঃখিত। আমরা গতকালকে 26 আগস্ট একটা বৈঠক করি। সেই বৈঠকটা আমাদের গ্রাম কুশপুতলে হয়। বৃহৎ গভীর আলোচনায় আমাদের সমস্ত শিল্পীরা চিন্তিতভাবে সবাই একটা নির্ণয় নেওয়া হলো যে 27 মানে আর দেরি করে কোনো লাভ নাই, 27 যে আগস্ট 2024 সাল আমরা রাঁচি যে পর্যটন, সাংস্কৃতিক, কলা, সাংস্কৃতিক, খেলকুদ, যুবা কার্য বিভাগ রাঁচিতে আমরা তার আবার একটা ডেপুটেশন বা একটা আবেদন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেটা আজকে 27 আগস্ট 2024 সাল আমরা সচিব মহোদয়কে একটা আবার আমাদের আবেদন সমর্পিত করে আমরা ঘোরার পথে এখন প্রায় বুন্ডুর আশপাশে একটু সকাল থেকে সবাই আমরা কিছু কোনো একটা জলযোগও হয়েছিল নাই, এখন একটু জলযোগ হয়েছে। তো আমি সরকারকে কাছে নিবেদন করব সমস্ত শিল্পীর যেন আমাদের বৃদ্ধ কলাকারদের যেন যে পরিকল্পনা আপনারা নিয়েছেন মাসিক 4000 টাকা করে যে আপনারা মাসিক নিবৃত্তিকা হিসাবে দেওয়ার জন্য মানে একটা ঘোষণা করেছেন, সেই ঘোষণাটি আপনারা যেন তাড়াতাড়ি যেন রূপায়িত হয়। তাতে করে আমাদের এই শিল্পটা যে বাঁচে থাকবে, আবার পরবর্তী প্রজন্ম এই শিল্পীটার প্রতি একটা আকর্ষণ হবে। আমরাও চেষ্টা করব, আমাদেরও একটা আশা থাকবে যে আমরাও যেন এইভাবে জীবন পাতে পারি। যদি ইনারা পায় তাহলে আমরা একটা রাস্তা পাবো বা আমাদের থেকে নিচের জেনারেশনেরও এটার দিকে একটা আগ্রহ করবে আর কি। তাতে আমাদের এই শিল্পকলাটা যেন বাঁচে থাকে, এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। নমস্কার।